হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো। এখন না সত্যিকারে মন মেজাজ খুব খারাপ থাকে। এই প্লেন ক্র্যাশটা হলো এত বড়, হ্যাঁ, এই জন্য ভিডিও দিতে ইচ্ছেই করে না। যাই হোক, তাও তো জীবন তো জীবনের মতোই চলে, তাই না? তা আমরা এই প্লেন ক্র্যাশের আগের দিনই, হ্যাঁ, ডেটটা আমার ঠিক মনে নেই, কালকেই হয়েছে মনে হচ্ছে, গতকালই হয়েছে। তার আগের দিন আমি আমার মেয়ে গিয়েছিলাম একটুখানি কাজের ফাঁকে, আমরা মাঝে মধ্যেই বেরোই, দিয়ে একটু লেক মলে গেছিলাম, দেখো বিকেলবেলা। হ্যাঁ, দিয়ে ওর কলেজ এখন ছুটি বলে গেছিলাম, ভালো লাগে না ওর বাড়িতে থাকতে, আর আমিও খুব ব্যস্ত হয়ে গেছি। দিয়ে দেখো, দিয়ে লেক মলে গিয়ে কিছুই কিনিনি, জাস্ট একটুখানি করলাম, গেছিলাম এমনি। তারপর গড়িয়াহাটে পূর্বাশা রেস্টুরেন্টে গেছিলাম। পূর্বাশা না, সরি, পূর্বাণী। তোমরা যারা গড়িয়াহাট চত্বরে থাকো তারা জানো, একদম পুরোনো আমলের একটা রেস্টুরেন্ট। দেখো একদম সেই আগেকার দিনের মতন কেবিন করা আছে, পর্দা দেওয়া, পূর্বাণী। ঠিক আছে, দেখো মেয়ে তো গিয়ে চট করে কেবিনে গিয়েই বসেছে। হ্যাঁ, ওরা তো প্রথম দেখছে, আমরা কিন্তু বহুবার এই ধরনের রেস্টুরেন্ট দেখেছি, আমাদের যেমন দাস কেবিন, পূর্বাণী, হ্যাঁ, এরকম টাইপের রেস্টুরেন্ট মানে আমরা ছোটোবেলা দেখেছি, পর্দা দেওয়া কেবিন থাকতো আলাদা। দেখো সেই আগেকার দিনের মতন একদম। হ্যাঁ, আর মেয়ের তো খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। ওরা তো সবসময় ক্যাফেতেই যায়। এইসব রেস্টুরেন্ট না বেশ মানে পুরনো আমলের হলে কি হবে, খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো এবং পরিমাণ কোয়ান্টিটিও ভালো দেয়। মানে আমার বেশ ভালো লাগে পুরনো জায়গাতে যেতে। তা গেলাম, দিয়ে মেয়ের সাথে একটু গল্পগুজব করলাম। হ্যাঁ, মেয়ে তো এখন আমার পুরো বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, মেয়ে এখন 21-22 বছরের একটা মেয়ে এখন আমার পুরো বন্ধু। যাই হোক, একটু মজা করলাম, আনন্দ করলাম। ভাবছিলাম ভিডিওটা দেব না, কিন্তু দেখো দিলাম, কিছু করার নেই, আমাদের হাতে তো কিছু নেই। হ্যাঁ, আর এই দেখো আমরা মোগলাই অর্ডার করেছিলাম ওখানে। হ্যাঁ, মোগলাইটা একটা মোগলাই আর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম আমরা। একটা মোগলাই মানে দুজনে শেয়ার করে খেয়েছি। সন্ধেবেলায় তো, সন্ধেবেলা খুব একটা খাবার মানে হয় না আর কি, মানে অত প্রয়োজন হয় না, টুকটাক খেলেই চলে। দিয়ে দেখো আমি রেস্টুরেন্টটা কিন্তু তোমাদের ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক সেলিব্রিটিরাও এখানে এসেছিলেন। সেই পুরনো আমলের রেস্টুরেন্ট কিন্তু কত ভালো লাগে আমার। কিন্তু ক্যাফে ট্যাফেতে সত্যি কথা বলতে মানে টাকা পয়সার প্রচুর দাম ওখানে, মানে টাকা পয়সা অনুযায়ী আমার মানে যা অনুযায়ী দাম সেই অনুযায়ী আমার খুব একটা পেট ভরে না। কিন্তু এইসব রেস্টুরেন্ট আসলে দেখো একদম সেরকম লোকজন কিন্তু কেউ নেই, কিন্তু বেশ ভালো লাগে। দেখো সেই কেবিন, হ্যাঁ, ছোটোবেলায় আমরা দেখতাম যে কাপলরা কেবিনে বসে একটা বেশ খাওয়া দাওয়া করতো, সেরকমই অনেক সেলিব্রিটিরাও এখানে এসেছেন, বেশ ভালো লাগছিল। ঠিক গড়িয়াহাটের সিঁড়ি দিয়ে মানে গড়িয়াহাটের আর কি সিলেক্ট স্টোরসটার লাইনিং। তারপর আর কি খাওয়া দাওয়া করে ফেললাম, করে টুকটাক খেলাম, দিয়ে মেয়ে বলছে খুব ভালো লেগেছে। দিয়ে আমরা আবার করলাম। এবার দেখো তারপর আর কি গড়িয়াহাটে গেছি, মায়ের বাড়ি যাবো না হয়, মার জন্য একটু আইসক্রিম নিয়ে গেছি। আর আইসক্রিমটা খেয়ে মার কি খুশি, সেই বাচ্চাদের মতন। এই যে মা দেখো, তোমাকে আমাকে শুনে দেখাচ্ছে সব একরকম মুখ, গোল 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 মুখ আর মোটা সোটা। হ্যাঁ, গোল গোল মুখ। আমাদের মনটা পরিষ্কার। তুমিও মুখটা দেখো, আমার তো গোলই মুখ। মা আইসক্রিম খাচ্ছে। কি বলো তো, জীবনে যতটা দিন সময় পাবে আনন্দ করে নাও। হ্যাঁ, কারণ প্রতিটা মুহূর্তে আমরা এখন বাঁচতে চাই আর কি, বাঁচতে শিখি। চারদিকে যা পরিস্থিতি, সত্যি আর কিচ্ছু ভালো লাগে না। কবে যে কখন কার কী হয়ে যাবে কেউ আমরা জানি না। অতএব কোনো রাগ নেই, দুঃখ করো না, কষ্ট পেও না, কারোর কথায় মানে কোনো ঝগড়াঝাটি করো না, শুধু জীবনটাকে বাঁচতে শেখো যতদিন আছো।